আপনারা জানেন এই বাংলাদেশে বাতিলের টার্গেট একমাত্র কারা? আপনারা জানেন কিনা আমি জানি না। সারা দুনিয়াতে গোটা বাংলাদেশে যত বাতিল আছে, ঈমান বিধ্বংসী বাতিল, কুফরি প্রচারকারী বাতিল, বাতিল আকীদা প্রচারকারী, বেদাতি যত গ্রুপ বাংলাদেশে আছে, ইসলামকে যারা সহ্য করতে পারে না, ঈমানকে যারা সহ্য করতে পারে না, কোরআনের তিলাওয়াতকে যারা সহ্য করতে পারে না, আল্লাহর নামকে যারা সহ্য করতে পারে না, দাড়ি টুপিকে যারা সহ্য করতে পারে না, জান্নাতের কথা যারা সহ্য করতে পারে না, সেই মানুষগুলো বাংলাদেশে একমাত্র তাদের শত্রু মনে করে কওমি মাদ্রাসা এবং তাদের আলেম সমাজকে। আলেমরাই হইল সকল বাতিলের পথের এক নাম্বারের কাঁটা। কথা বলে ঠিক কিনা? সেজন্য গত 15 বছর আমরাই বেশি মার খাইছি। কথা বলেন ঠিক কিনা? আলেমরা আমরাই বেশি মার খাইছি। মায়ের সবাই কম বেশি খাইছে আওয়ামী বিরোধী যারা ছিল, কিন্তু সবচেয়ে বেশি মায়ের খাইছে আলেম সমাজ। কথা বলেন, কথা বলেন। ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র ভাইয়েরা যারা শাহাদত বরণ করেছে, যারা বন্ধুত্ব বরণ করেছে এবং যারা বীরের বেশে এখনো পর্যন্ত দেশকে আগলে রাখার জন্য, সংস্কারের জন্য তারা ভূমিকা পালন করছে। যারা শাহাদত বরণ করছে তাদের শাহাদতকে আল্লাহ কবুল করেন। যারা যত রকম কোরবানি দিয়েছেন, সকল মুমিন মুসলমানের কোরবানি আর শাহাদতকে আল্লাহ কবুল করেন, দোয়া করি। তবে এই সব সংগ্রাম আন্দোলনের মধ্যে মনে রাখতে হবে, নতুন করে হঠাৎ যারা আন্দোলন করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তবে আমাদের আন্দোলন কিন্তু একসঙ্গে 2013 সাল থেকে শুরু হয়েছে। আপনাদের কি মন খারাপ? আলেমদের একসঙ্গে দুর্বার আন্দোলন, ইমানের হেফাজতের জন্য, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের দমনের জন্য দুর্বার আন্দোলন শুরু হয়েছিল। শাহবাগী নাস্তিকদেরকে খতম করবার উদ্দেশ্যে শাপলা চত্বরের মাধ্যমে আমাদের প্রথম অস্তিত্ব আর ইমানি শক্তির জানান আমরা দিয়েছিলাম। সেই তখন থেকে আমরা মামলা আর হামলা নিয়েই ঘুরতেছি। কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসার আলেম, তাদের সিনার মধ্যে ইলম থাকার কারণে, যাদের সিনার মধ্যে ইলম থাকে তাদের দায়িত্ব অনেক বেশি হয়। সেই কারণে বিগত 15 বছর দমন পীড়নের সম্মুখীন হওয়া সত্ত্বেও আলেমরা থামে নাই, আলেমদের কণ্ঠ নিচু হয় নাই। সেই কারণে যেই সকল আলেমরা মাঠে ময়দানে শক্তি দিয়ে কথা বলতো, মাঠে ময়দানে নির্ভয়ে কথা বলতো, হকের আওয়াজ দিয়ে কথা বলতো, ঈমান বিধ্বংসী চক্রের বিরুদ্ধে কথা বলতো, সেই সকল আলেমদের নাম ধরে ধরে প্রথমে হামলা, তারপরে মামলা, তারপরে জেলখানা, তারপরে আয়নাঘর, তারপরে তার ইজ্জতের উপরে আঘাত। উদ্দেশ্য একটাই ছিল, তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করা। কিন্তু আল্লাহ আগস্টের 5 তারিখ বুঝাইয়া দিছে, আল্লাহ তাআলার ক্ষমতার সামনে পৃথিবীর কোনো ক্ষমতা টিকতে পারে না। ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ সকল বাতিলের টার্গেট হয়ে কাজ করে এই দেশে। টার্গেটে পরিণত হয়ে কাজ করা কিন্তু সহজ না, বরং কঠিন। কথা বলেন ঠিক কিনা? সবাই টার্গেট করে আলেম সমাজকে। আলেম সমাজ মানে ওলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার আলেমদেরকে টার্গেট করে। শুনেন, যেই গাছের মধ্যে ডিল মারে মনে করতে হইব ওইটার মধ্যে পুঁজিবারটা ভালা। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরের মধ্যে চুরার নজর পড়ে, ডাকাতের নজর পড়ে, মনে করতে হইব ওখানে মূলধন ভালো আছে। ওখানে আছে বইলেই চুরেও সেখানে নজর দেয়, ডাকাতেও সেখানে নজর দেয়, সবার নজর ওখানেই পড়ে। সব বাতিলের টার্গেট যেহেতু কওমি মাদ্রাসা, কাদিয়ানীদের টার্গেট যেহেতু কওমি মাদ্রাসা,
হিজবুত তাওহীদের টার্গেট যেহেতু কওমি মাদ্রাসা, সারা বাংলাদেশে যত বেদাতি গোষ্ঠী আছে তাদের টার্গেট যেহেতু কওমি মাদ্রাসা, নবীর দুশমনদের টার্গেট যেহেতু কওমি উলামা, দেওবন্দি উলামা, মনে রাখতে হবে এই কওমি মাদ্রাসাই আমাদের সকলের ঈমান বাঁচাবার জন্য দুর্গ হিসাবে কাজ করছে। সারা দুনিয়ার কেউ থাকার দরকার নাই, আলেমরা লড়ে যাবে, ইসলামকে রক্ষার জন্য লড়ে যাবে, দ্বীনের হেফাজতের জন্য লড়ে যাবে। আপনারা যদি পাশে থাকবেন কপাল খুলবে, পাশে যদি না থাকেন 5 তারিখে যেমনি মানুষ পালাইছে সামনে এমনি পালাইতে হইব। খানা খায়া কিন্তু যাইতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? 116 জন আলেমের নামে দুর্নীতিবাজের মামলা দিছিল বাংলাদেশের বিখ্যাত কালামানিক। মানিক তো কত রকমের মানিকে আছে, আপনাদের এলাকার কেউ মানিক থাকলে ভাই মন খারাপ করেন না, আমি কালামানিকের কথা কইতেছি। এই কালামানিকে বাংলাদেশে দুর্নীতিবাজ খুঁজে পায় নাই, যারা চুরি ডাকাতি করতে করতে এই দেশের মানুষের ঘামের টাকা বিদেশে পাচার করেছে, সুইস ব্যাংকে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকার বস্তা বিদেশে যারা পাড়ি দিয়েছে, বিদেশে পাস করেছে, তাদেরকে দুর্নীতির আওতায় আনার চিন্তা না করে 1 নম্বরের দুর্নীতিবাজের নাম দিছে আল্লামা নুরুল ইসলাম মৌলিকুর হিসাবের নাম। শয়তান আর কি করতো, হ্যাঁ ডিউটিটা কি? কালামানিক থাকতে শয়তানের ডিউটিটা কি এবার চিন্তা করে। এই আমার কথা বুঝতেছেন নি আপনারা? চিন্তা করছিল দুনিয়াতে খুব সুখী হবে, শেষ পর্যন্ত কালো মানিকের কপালে আর সুখ জুটলো না, কলা পাতায় শুয়াও শেষ রক্ষা হইল না, কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আগস্টের 5 তারিখ পর্যন্ত বিগত 15-16 বছরে যারা জুলুম নির্যাতন করেছে, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বিপ্লব দেখিয়েছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা খেদমত করেছি, দেশের জন্য খেদমত করেছি, ইসলামের জন্য খেদমত করেছি। আমরা মরে যাই নাই, আমরা আগের চেয়ে বড় শক্তিশালী অবস্থায় জাগ্রত আছি। সামনে যারা নির্বাচন করে জিতে ক্ষমতার চেয়ারে বসতে চায় তাদের জন্য বিগত 5 তারিখ কিন্তু বহুত বড় শিক্ষা। ইসলামের পক্ষে তারা যদি থেকে দেশ চালাতে চায় ওয়েলকাম জানাবো, সহযোগিতা করব সর্বদিক থেকে। সামনে যারা ক্ষমতায় আসবে ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পিছনের জালেম সরকার 15 বছর টিকতে পেরেছে, আগামী ইসলাম বিরোধী কোনো সরকারকে 15 ঘন্টায় ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।